কলকাতার একদম উপকণ্ঠে এই দমদম উত্তর বিধানসভা এবং নজিরবিহীনভাবে এখানে উন্নয়ন যেন থমকে দাঁড়িয়েছে, কোনো কাজ করেনি। এখানকার বিধায়িকা তার নির্বাচনী এলাকা সম্বন্ধে বিন্দুমাত্র আগ্রহী নন। কিছু গুন্ডা, বদমাশ, চোর, তোলাবাজ এরা এখানে চালিয়ে যাচ্ছে। রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও রাস্তাঘাটের এই অবস্থা, অন্ধকার গলি, খানাখন্দ ভর্তি, জঞ্জাল ভর্তি, মশামাছি ভনভন করছে। তার সাথে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। একটার পর একটা পুকুর জলাজমি ভরিয়ে সেখানে বাড়ি হচ্ছে। খালগুলোর সংস্কার হয়নি, খালের ওপরে স্ল্যাব ফেলে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে, সেখানেও বাড়ি হয়ে যাচ্ছে। খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে, মন্দিরের জমি দখল হয়ে যাচ্ছে। এত অবস্থায় মানুষ এখানে পরিবর্তন চাইছে। দেখুন, 4 মে কোনো সন্দেহ নেই ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এই পরিবর্তনে উত্তর দমদমও সামিল হতে চলেছে। আন্তর্জাতিক বিমানবন্দরের এত কাছে অবস্থিত একটি বিধানসভা পরিসর, বিধানসভা ক্ষেত্র, কিন্তু সেখানে না কর্মসংস্থান হয়েছে, না উন্নয়ন হয়েছে, না মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। মানুষ এখানে খুব কষ্টে আছে। ভয়ের আবহে মানুষকে ধমকে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে অত্যাচার করে এখানে ভোট দিতে দেওয়া হয়। কিন্তু আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, ভারতের নির্বাচন কমিশন যে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বা নির্বাচন করতে চলেছেন, সেটা আগে পশ্চিমবঙ্গ কেউ দেখেনি। যারা এই বুথ দখল এবং ফলস ভোটের কারিগর, তাদের বলতে চাই যে পড়াশুনো করে যাবেন, কেন এবার এআই ক্যামেরা থাকছে প্রত্যেক বুথে। এআই পরিচালিত সিসিটিভি ক্যামেরা থাকবে। সেখানে একটি ব্যক্তি একবারের জায়গায় দুবার সেই বুথে যদি ঢুকে যায়, সেই বুথে পুনর্নির্বাচন হবে। খুব সাবধান থাকবেন। দাদা দিদিদের কথায় 2-4 পয়সার লোভে নিজের ভবিষ্যৎকে কিন্তু অন্ধকার করবেন না। এবং ভারতের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব এই ভোট মহোৎসব, এবং এর সাথে যখন আপনি এর বিরোধিতা করতে যাবেন, সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কতদিন জেলে থাকতে হবে আপনি নিজেও জানেন না। সুতরাং মানুষকে মানুষের ভোট দিতে দিন। আপনাদের যদি মনে হয় যে আপনারা মানুষের উন্নয়ন করেছেন, মানুষের পাশে থেকেছেন, মানুষের সেবা করেছেন, তাহলে মানুষকে ভোট দিতে দিন। আমরা মানুষের রায় মাথা পেতে নেব, কিন্তু মানুষকে ভোট দান করতে বিরত করতে যাবেন না। তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরাও ছেড়ে কথা বলবে না, নির্বাচন কমিশনও ছেড়ে কথা বলবে না। ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। ধন্যবাদ।